মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। শাহাদাতে জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। 16 ডিসেম্বর বিজয় দিবস। এই দিনটি বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কাছে স্মরণীয় একটি দিন, ঠিক কিনা বলে? এবং প্রত্যেক শ্রেণীর মানুষের কাছে এই 16 ডিসেম্বর স্মরণীয় একটি দিন। কারণ এই দিনে 1971 সনে আমাদের পূর্বপুরুষরা পাকিস্তান হানাদার বাহিনীদের সঙ্গে সংগ্রাম করে, যুদ্ধ করে তারা বিজয়টাকে ছিনিয়ে নিয়ে আসছে। তারা যদি সংগ্রাম করে, যুদ্ধ করে বিজয় ছিনিয়ে না নিয়ে আসতেন, তাহলে কিন্তু আমরা স্বাধীনতা অর্জন করতে পারতাম না। এই জন্য আমরা তাদের জন্য দোয়া করি, যারা এই দেশের জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। আল্লাহ পাক তাদেরকে শহীদের উঁচু মাকাম দান করুক, বলেন আমিন। এই দিনটি আমাদের কাছে যেমন খুশির একটা দিন, আনন্দের দিন, আবার এই দিনটি আমাদের জন্য দুঃখের দিন, বেদনার দিন। বেদনার দিন কেন? 1971 সনে অনেক মা তাদের সন্তানকে হারিয়েছে, অনেক বোন তাদের স্বামীকে হারিয়েছে, অনেক বোন, অনেক মা তাদের ইজ্জতকে হারিয়েছে। যাদের ইজ্জতের বিনিময়ে, রক্তের বিনিময়ে আমরা স্বাধীন দেশটা পেয়েছি, আমরা তাদের জন্য আবার দোয়া করি, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করুক, বলেন আমিন। আসলে 9 মাস ধরে সংগ্রাম করে, যুদ্ধ করে বিজয় নিয়ে আসছে। পৃথিবীতে বহু দেশ আছে, 9 মাস কেন, 9 বছর কেন, যুগ যুগ ধরে তারা যুদ্ধ করতেছে, কিন্তু কোনো বিজয় আসতেছে না। কিন্তু অল্প সময়ের মধ্যে আমাদেরকে বিজয় দিয়েছেন কে? আল্লাহ পাক। আল্লাহ যদি বিজয় না দিতেন, আমরা কখনো বিজয় হতে পারতাম না। মনে রাখবেন, মুসলমানেরা সংখ্যায় কোনোদিন বিজয় হয় না, শক্তি দিয়ে কোনোদিন বিজয় অর্জন করতে পারে না, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তাআলা মুসলমানদেরকে সাহায্য না করেন, ঠিক কিনা বলে? কারণ বদরের প্রান্তরে মুসলমানদের সংখ্যা ছিল কত বলেন তো? 313 জন, আর কাফেরদের সংখ্যা 1000। বদরের প্রান্তরে মুসলমানদের সংখ্যা ছিল 313 জন, কাফেরদের সংখ্যা ছিল 1000। অস্ত্রে শস্ত্রে সজ্জিত তারা, প্রত্যেকে ট্রেনিং প্রাপ্ত, এবং প্রত্যেক কাফেরের হাতে একটা করে তরবারি ছিল, ঘোড়া ছিল। ঘোড়ার উপরে চড়ে তারা তরবারি দিয়ে তারা যুদ্ধ করেছে। কিন্তু মুসলমান ট্রেনিং প্রাপ্ত ছিল না, এমনকি সবার অস্ত্র ছিল না। হযরতে বেলালের মতো সাহাবী, হযরতে খুবাইব খাব্বাবের মতো সাহাবী, যারা না খেয়ে পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে, ট্রেনিং প্রাপ্ত ছিল না, কোনো মতো তাদের কাছে অস্ত্র ছিল, ভাঙ্গা তরবারি দিয়ে যুদ্ধ করেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দাকে সাহায্য করেন, কোন কওমকে সাহায্য করেন, অস্ত্র লাগে না, সংখ্যা বেশি লাগে না, কারণ আল্লাহর পক্ষ থেকে ওই বান্দার উপরে সাহায্য চলে আসে। বদরের প্রান্তরের কথা বলি আমি। ইসলামের প্রথম যুদ্ধ, মুসলমানদের প্রথম যুদ্ধ, বদরের যুদ্ধ। এই যুদ্ধের মধ্যে একজন সাহাবীর নাম হলো উক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফিরদের সঙ্গে যুদ্ধ করতে করতে যখন তরবারি ভেঙে গেছে, নবীর কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো যুদ্ধ করতে করতে আমার তরবারিটা ভেঙে গেছে, একটা তরবারি দেন। নবীজি বলছেন, সাহাবী, তোমাকে আমি কথাই দেখে তরবারি দেব,
আবার তো বহু সাহাবী আছে যেই সাহাবীরা তরবারি ছাড়া যুদ্ধ করতেছে, তোমাকে আমি কোথা থেকে আমি তরবারি দেব? আল্লাহর নবী ওই সাহাবীকে কি করলেন? খেজুরের একটা ডাল সাইজ করে দিলেন। ও আমার সাহাবী, এই খেজুরের ডাল দিয়ে তুমি কাফেরদের সঙ্গে যুদ্ধ করো। সাহাবী মনে মনে মুস্কি মুস্কি হাসতেছে আর চিন্তা করতেছে, খেজুরের ডাল দিয়ে যদি আমি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করি, কাফেরদের হাতে তো তরবারি আছে, তারা তো হাসবে, তারা বলবে মুসলমানরা পাগল হয়ে গেছে, আমাদের হাতে আছে অস্ত্র আর তারা খেজুরের ডাল নিয়ে আসে। কিন্তু নবীর কথা তো মানতে হবে। সাহাবী কি করলেন? খেজুরের ডাল নিয়ে যখন কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলেন, একটা কাফেরকে ধরাশয়ী করে ফেললেন। কাফেরকে যখন কব মারলেন, ওই কাফের দুই টুকরা হয়ে গিয়ে, ঘোড়াটা দুই টুকরা হয়ে গিয়ে ওই খেজুরের ডালটা জমিনের মধ্যে গেড়ে গেছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী এই যুদ্ধে যখন যান, আল্লাহর কাছে সেজদায় তিনি দোয়া করেন, আয় আল্লাহ, মুসলমানদের প্রথম যুদ্ধ, এই যুদ্ধে যদি আমরা পরাজয় বরণ করি, পৃথিবীতে তোমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, ইসলাম একদম নিশ্চিহ্ন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সান্ত্বনা দিয়ে বললেন, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাউবিমিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সান্ত্বনা দিয়ে বললেন, হে আমার পয়গম্বর, আপনি সিজদা থেকে মাথা উত্তোলন করেন, আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না। বদরের প্রান্তরে আপনি শুধু আপনার 313 জন সাহাবীদেরকে নিয়ে যাবেন না, বরঞ্চ আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে 5000 ফেরেশতা পাঠিয়ে আপনাকে সাহায্য করব। বলি সুবহানাল্লাহ। সংখ্যা ছিল কম, তরবারিও ছিল না বেশি, ভাঙ্গা তরবারি, ট্রেনিং প্রাপ্ত তারা ছিল না, কিন্তু বিজয় হয়েছিল কার? মুসলমানদের। এই জন্য মনে রাখবেন, আমরা যে 1971 সনে আমাদের পূর্বপুরুষরা 9 মাস ধরে সংগ্রাম করে যুদ্ধ করে বিজয় নিয়ে আসছে, তাদের শক্তি দিয়ে তারা বিজয় নিয়ে আসতে পারে নাই, কারণ আমাদেরকে সাহায্য করেছিলেন কে? আল্লাহ পাক। এই বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান, এই তিনটি দেশ কিন্তু একটি দেশ ছিল। এই ভারতবর্ষে ইংরেজরা সেবার নাম করে এসে তারা দেশটাকে দখল করে নিল। 1 বছর 2 বছর নয়, 200 বছর ধরে তারা অপশাসন করলো এবং আমাদের উপর জুলুম নির্যাতন শুরু করলো। তখন সর্বপ্রথম তাদের বিরুদ্ধে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি তিনি ভারতবর্ষকে দারুল হরব বলে ঘোষণা দিলেন। তিনি ফতোয়া দিলেন, ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করা হলো ফরজ। কারণ প্রত্যেকটি যে কোনো সংগ্রাম প্রতিবাদ করার জন্য সর্বপ্রথম কিন্তু আলেমরা এগিয়ে যায়, ঠিক কিনা বলেন? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন এই ফতোয়া দিলেন, এই ভারতবর্ষে তখন হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে তারা যুদ্ধ করতে শুরু করলো। যখন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি ফতোয়া দিলেন, ইংরেজরা কি করলো? ভারতের মধ্যে আলেমদেরকে তারা ফাঁসি দিতে শুরু করলো। হাজার হাজার আলেমদেরকে ফাঁসি দিল, কিন্তু আলেমরা কোনোদিন বাতিলের কাছে মাথা নত করে নাই। জীবন চলে যাবে, হাজারো জীবন যাবে, কিন্তু আলেমরা বাতিলের কাছে কখনো মাথা নত করবে না। তিনি ফতোয়া দেওয়ার পরে এই ভারতবর্ষে হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে ইংরেজদের বিরুদ্ধে যখন যুদ্ধ করা শুরু করলেন, 1-2 বছর নয়, প্রায় 90 বছর ধরে যুদ্ধ করলো। 90 বছর ধরে যুদ্ধ করার পরে স্বাধীনতা যখন হাতের নাগালে চলে আসছে, ওই সময় সাম্প্রদায়িকতা মাথা চাড়া দিয়ে উঠলো। হিন্দুরা বলল আমরা পৃথক রাষ্ট্র চাই, মুসলমানরা বলল আমরাও পৃথক রাষ্ট্র চাই। তখন এই ভারত 2 ভাগ হয়ে গেল, একটা হলো হিন্দুস্তান আর একটা হলো পাকিস্তান। হিন্দুস্তান 25টি প্রদেশ মিলে
একটি দেশ গঠিত হলো এবং প্রত্যেকটি প্রদেশ একটার সঙ্গে আরেকটার সংযুক্ত ছিল, মিলিত ছিল। আর পাকিস্তান 5টি দেশ মিলে, প্রদেশ মিলে একটি দেশ হলো। এই পাকিস্তানের 4টি প্রদেশ একসাথে, আর আমাদের বাংলাদেশ ছিল পূর্ব পাকিস্তান। এই পূর্ব পাকিস্তান একটু পৃথক ছিল, তাদের থেকে আমরা একটু আলাদা। শুধু তাদের সঙ্গে আমাদের মনের টান ছিল, কারণ তারাও মুসলমান, আমরাও মুসলমান। 1947 সালে যখন স্বাধীন হলো, পাকিস্তান যখন স্বাধীন হলো, তখন আমাদের পূর্ব পাকিস্তান আমরা এবং পশ্চিম পাকিস্তান 5টি প্রদেশ মিলে একটি দেশ। পূর্ব পাকিস্তানের মানুষেরা ক্ষমতা যাওয়ার আগে তারা প্রতিজ্ঞা করলো, যেহেতু আমরা সকলেই মুসলমান, আমাদের রাষ্ট্র চলবে ইসলাম দিয়ে, কোরআন দিয়ে। কারণ কোরআন দিয়ে যে রাষ্ট্র চলবে, ওই রাষ্ট্রে কোনোদিন দুর্নীতি থাকবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না, কোনো মা বোনকে ধর্ষিতা হতে হবে না। ঠিক কিনা বলেন? আজকে দিন দুপুরে রাতের বেলা বাংলাদেশে মা বোনেরা ধর্ষণ কম হচ্ছে না বেশি? যদি কোরআনের আইন থাকতো যে ধর্ষণ করবে এই বড় মাঠের মধ্যে জুমার দিন তাকে ফাঁসিতে ঝুলিয়ে মারা হবে, ক্রস ফায়ারে মারা হবে, পরের দিন থেকে কোনো লুচ্চা যুবক কোনো মা বোনদের দিকে কুনজর তো দূরের কথা, তারা চোখ তুলে তাকাতে পারতো না। ঠিক কিনা বলেন? পাকিস্তানিরা তারা ক্ষমতা যাওয়ার আগে ওয়াদা করলো, ঠিক আছে আমরা আপনাদের সমস্ত ওয়াদা পালন করব, এবং পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান সবার জন্য আইন হবে সমান, চাকরি বাকরির ক্ষেত্রে সবার জন্য আইন সমান থাকবে। কিন্তু তারা ক্ষমতা যাওয়ার পরে প্রথমেই তারা আমাদের সঙ্গে গাদ্দারি করা শুরু করলো। তারা কি করলো? কোরআন সুন্নাহ ভিত্তিক তো কোনো আইন করলো না। ওই সময় পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না। তাকে মাওলানা শিব্বির আহমদ ওসমানী জিজ্ঞেস করলেন, আপনারা তো ওয়াদা করেছিলেন ক্ষমতায় যাওয়ার আগে যে ক্ষমতায় যাওয়ার পরে আপনারা কোরআন সুন্নাহ ভিত্তিক আইন করবেন, এখন তো আপনারা কোনো ওয়াদাই পালন করলেন না। তখন কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না বলেছিলেন, সেটা রাজনৈতিক ওয়াদা ছিল। বাংলাদেশে যত মিথ্যাবাদী আছে, যারা রাজনীতি করে সব থেকে বেশি মিথ্যাবাদী তারা। ঠিক কিনা বলেন? ভোটের আগে আমাদের হাতে ধরে পায়ে ধরে ভোট নেওয়ার পরে যখন নির্বাচন হয়, নির্বাচনের পরে কিন্তু আর কোনোদিন আমাদের সামনে আসে না। ঠিক কিনা? এখন দেখবেন সব মাহফিল শুধু ভোট চায়। তো তিনি বললেন সেটা রাজনৈতিক ওয়াদা ছিল। পাকিস্তানিরা ক্ষমতায় যাওয়ার পরে কোরআন সুন্নাহ ভিত্তিক কোনো আইন করলো না, বরঞ্চ তারা আমাদের উপর জুলুম নির্যাতন শুরু করলো। আমাদের ভাষা ছিল মাতৃভাষা, মাতৃভাষাকে বাদ দিয়ে তারা উর্দু ভাষাকে চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করলো। শুধু তাই নয়, চাকরি বাকরির ক্ষেত্রে বৈষম্য শুরু করে দিল। যেমন গত 17টি বছর ধরে স্বৈরাচারীরা যখন ক্ষমতায় ছিল, শুধু আওয়ামী লীগের সন্তানদেরকে চাকরি হয়, তাদের চাকরি হয়, কিন্তু অন্য দলের কোনো সন্তানদের চাকরি হয় না। এই বৈষম্য ছিল কি ছিল না বলেন? ওই সময় তারা পাকিস্তানিরা এই বৈষম্য যখন শুরু করে দিল, শুধু তাই নয়, 1970 সনে আমাদের বাংলাদেশের মানুষেরা যে দলটা বিজয় হলো, বিজয়ী দলকে ক্ষমতায় যেতে তারা দেয় নাই। এবং তারা 1971 সনে 25 মাস তারা কি করলো? তারা আমাদের উপর রাতের বেলা অন্ধকারে ঝাঁপিয়ে পড়ল। তখন আমাদের দামাল কামাল ছেলেরা তাদের বিরুদ্ধে সংগ্রাম করে, যুদ্ধ করে, 9 মাস ধরে যুদ্ধ করে তারা স্বাধীনতা ফিরিয়ে নিয়ে আসলো। ইসলাম আমাদের পূর্ব পাকিস্তানে যেমন ছিল, বরঞ্চ স্বাধীন হওয়ার পরে আমাদের সংবিধানে, বাংলাদেশের সংবিধানে কি করা হলো? বিসমিল্লাহকে সংযুক্ত করা হলো, রাষ্ট্রধর্ম ইসলামটিকে সংযুক্ত করা হলো। শুধু তাই নয়, আমাদের দেশ স্বাধীন হওয়ার আগে ইসলাম মসজিদ মাদ্রাসা যেমন ছিল তার থেকে আরো বেশি হয়েছে। শুধু তাই নয়, এই বাংলাদেশ কোরআনের হাফিজরা, আলেমরা এত এগিয়ে গেছে পৃথিবীর মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন যে সৌদি আরবের মধ্যে কোরআনে কারীমকে নাজিল করেছেন, সেই দেশের হাফেজ কোরআনদেরকে পিছনে ফেলে বাংলাদেশের হাফেজ কোরআনরা প্রথম দ্বিতীয় স্থান অধিকার করে নিয়ে আসে। বলি সুবহানাল্লাহ। তাদের বিরুদ্ধে যে আমাদের সংগ্রাম ছিল, ধর্মীয় কিন্তু কোনো ইস্যু ছিল না।
ধর্মীয় কোনো কাজে তারা আমাদের বাধা দেয় নাই, কারণ তারাও মুসলমান, আমরাও মুসলমান। তাদের সঙ্গে আমাদের যুদ্ধ ছিল জালিমের বিরুদ্ধে মাজলুমের সংগ্রাম। তারা ছিল জালিম, আমরা ছিলাম মাজলুম, আমাদের উপরে তারা জুলুম করেছিল। এখন প্রশ্ন হলো, তারা যেহেতু জালিম ছিল, আমরা মাজলুম, তারাও মুসলমান, আমরাও মুসলমান, তো তাদের সঙ্গে সংগ্রাম করে যুদ্ধ করে যারা জীবন দিয়েছে এরা কি শহীদ হবে কি হবে না? শহীদ তো তাদেরকে বলা হয় যারা কাফিরদের সঙ্গে লড়াই করে যুদ্ধ করে জীবন দিয়েছে, তাদেরকে শহীদ বলা হয়। কিন্তু 1971 সনে কাফিরদের সঙ্গে তো আমাদের কোনো যুদ্ধ হয়নি, মুসলমানদের সঙ্গে যুদ্ধ হয়েছে। তাহলে এই যুদ্ধে যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে শহীদ বলবেন না অন্য কিছু? এই প্রশ্নের জবাব হলো দুইটা। এক নম্বর জবাব হলো, বিশ্বনবী বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, বান্দার প্রত্যেকটি আমল নির্ভর করবে নিয়তের উপরে। যেমন বান্দারা যখন নামাজ পড়ে, কোন মানুষ যদি আল্লাহকে সন্তুষ্ট করা বাদ দিয়ে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, তার নামাজ কি হবে না? কি বলেন, হবে না? রাসূল বলেন বান্দার প্রত্যেকটি আমল নিয়তের উপর নির্ভর করে। দুই নম্বর হলো, নবীর একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধের জন্য তিনি প্রস্তুতি গ্রহণ করলেন, যুদ্ধে যাবেন। এমন সময় আব্দুল্লাহ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ, তিনি কি করলেন? অসুস্থ হয়ে পড়লেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাহাবী আব্দুল্লাহ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য আসলেন। এমন সময় আব্দুল্লাহ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা কান্না করতেছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার তামান্না ছিল যুদ্ধ করে শহীদ হয়ে যাবে, এখন তো তিনি অসুস্থ হয়ে গেছেন, এই অবস্থায় যদি মৃত্যুবরণ করে তাহলে তো তিনি শহীদ হবেন না। নবীজি বলছেন, তোমরা শহীদ বলতে কি বুঝো? আব্দুল্লাহ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা বলছেন, শহীদ বলতে আমরা বুঝি কাফেরদের সঙ্গে লড়াই করে যারা মৃত্যুবরণ করে তাদেরকে শহীদ বলি। আল্লাহর নবী বলেন, কাফেরদের সঙ্গে যুদ্ধ করে সংগ্রাম করে মৃত্যুবরণ করলে শুধু শহীদ বলে না, আরো 7 ধরনের শহীদ আছে। এক নম্বর হলো, যদি কোনো ব্যক্তি, কোন মুসলমান মহামারীতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে, আল্লাহ পাক তাকে শাহাদাতের মৃত্যু দান করবেন। সুবহানাল্লাহ বলুন। 2 নম্বর হলো, যদি কোনো মুসলমান পেটের পীড়ায়, ডায়রিয়া হয়ে, কলেরা হয়ে, এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দান করবেন। শুধু তাই নয়, কোন মুসলমান যদি পানিতে ডুবে মারা যায়, আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দান করবেন। কোন মুসলমান যদি আগুনের মধ্যে পড়ে মারা যায়, আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দান করবেন। শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর বলেন, যদি কোনো গর্ভবতী মা প্রসব বেদনায় ছটফট করতে করতে মারা যায়, আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দান করবে। যত ধরনের মৃত্যু আছে সব থেকে শহীদের মৃত্যু সব থেকে বেশি ভালো। এই জন্য রাসূল বলছেন, প্রত্যেকটি মুসলমানের অন্তরে শহীদের তামান্না থাকা উচিত। আল্লাহ নবী তিনি নিজেই বলেছেন, আল্লাহ আমাকে তুমি শহীদি মৃত্যু দান করো, আবার যেন জিন্দা হই, আবার শহীদ হয়ে যায়, আবার জিন্দা হই, আবার শহীদ হয়ে যায়। কারণ শহীদের মর্যাদা কম না বেশি? বলেন, অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের সম্পর্কে বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, বান্দারে, যারা আমার রাস্তায় মৃত্যুবরণ করে তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জিন্দা আছে। কিয়ামতের ময়দানে শহীদদের মর্যাদা এত বেশি হবে, বিশ্বনবী বলেন, পৃথিবীর সমস্ত মানুষেরা কিয়ামতের দিন যখন উঠবে, কারো গায়ে কোনো পোশাক থাকবে না। কিন্তু যারা শহীদ হবে, শহীদরা রক্ত মাখা জামা নিয়ে কিয়ামতের দিন উঠবে। জিহাদের ময়দানে যেমন ওই শহীদি বান্দার শরীর থেকে রক্ত বের হয়েছে, কিয়ামতের দিন
শরীর থেকে রক্ত বের হওয়া শুরু হবে, রক্তের ঘ্রাণ সারা হাসরে ছড়িয়ে পড়বে। হাসরবাসীরা এই ঘ্রাণে তারা মুগ্ধ হয়ে যাবে। আল্লাহ পাক তো ভালো করে জানেন, তবু শহীদদেরকে জিজ্ঞেস করবে, বান্দারে আজকে আমার সমস্ত বান্দাদের চেহারা হলো নাদুস নুদুস, কিন্তু তোমাদের চেহারা থেকে কেন রক্ত বের হচ্ছে, কারণটা কি? শহীদরা বলবে, আল্লাহ দুনিয়ার মধ্যে তোমার দিন কায়েম করতে গিয়ে আল্লাহ কাফেররা সহ্য করতে পারে নাই, বুলেট দিয়ে বোমা দিয়ে আমাদের বুকটা ঝাড়ঝাড়া করে দিয়েছে, এই জন্য রক্ত মাখা শরীর নিয়ে তোমার দরবারে উঠেছি। আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে লক্ষ্য করে বলবেন, বান্দারে আমার দিন প্রতিষ্ঠা করতে গিয়ে, দিন কায়েম করতে গিয়ে তোমরা জীবন দিয়েছো, আজকে সমস্ত মানুষের বিচার হলেও তোমাদেরকে বিনা হিসেবে আমি জান্নাত দান করলাম। বলি সুবহানাল্লাহ। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিয়ম, যেই মিছিলের নেতা আমির হামজা, যেই মিছিলের নেতা আমির হামজা, খোবাইব খাবাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। একটু বলেন আমিন। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। নবীজি আরো বলেন, মান কুতিলা যুলমান ফাহুয়া শহীদুন। বিশ্ব নবী বলেন, যদি কোনো ব্যক্তি মাজলুম হয়ে মৃত্যুবরণ করে তাকেও আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল যে যারা 1971 সনে যে সমস্ত ভাইয়েরা পাকিস্তান হানাদার বাহিনীদের সঙ্গে সংগ্রাম করে যুদ্ধ করে জীবন দিয়েছে, তারাও কিন্তু শহীদ। কারণ আমরা কি ছিলাম? মাজলুম। এখন আসেন, এই বিজয়ের দিন আমরা কিভাবে পালন করব? এটা কোরআনে কারিমে আছে না নাই বলেন? আপনার জীবন চলার ক্ষেত্রে, আমার জীবন চলার ক্ষেত্রে কি কি প্রয়োজন, কিয়ামত পর্যন্ত কি কি প্রয়োজন, সব কিছু আল্লাহ কোরআনের মধ্যে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বল। যদি না থাকতো তাহলে তো ইসলাম অসম্পূর্ণ হয়ে যেত। বিজয়ের দিন কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করেছেন, সূরাতুন নাসর। রব্বুল আলামিন বলেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বলেন, যখন তোমাদের আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, তোমরা লক্ষ্য করে দেখবে দলে দলে মানুষেরা ইসলামের ছায়া তলে আসতেছে। যখন তোমরা বিজয় অর্জন করবে, তিনটি কাজ তোমরা করবে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এক নম্বর হলো আল্লাহর তাসবিহ পাঠ করবে, জিকির করবে। অনেকে আছে বিজয়ের দিন গান বাজনা বাজায়, 16 ডিসেম্বর গান বাজনা বাজায়। গান বাজনা বাজিয়ে যদি শহীদদের জন্য দোয়া করা হয়, এই দোয়া কি কবুল হবে? আমরা যখন আমাদের পূর্বপুরুষদের জন্য মিলাদ করি, দোয়া করি, দোয়ার আয়োজন করি, তখন কি গান বাজনা বাজাই? কি করি? কোরআন কারীম তেলাওয়াত করি, জিকির আজগার করি, আল্লাহর তাসবিহ পাঠ করি। তাহলে এই দিন প্রথম নম্বর কাজ হলো ফাসাব্বিহ, আল্লাহর তাসবিহ পাঠ করতে হবে, জিকির করতে হবে, কোরআন কারীম তেলাওয়াত করে তাদের জন্য দোয়া করতে হবে। 2 নম্বর হলো অবিহামদিক, আল্লাহর প্রশংসা আদায় করতে হবে, যে আল্লাহ আমাদেরকে অল্প সময়ের মধ্যে বিজয় দান করলেন, সে আল্লাহর কি করতে হবে? প্রশংসা। 3 নম্বর হলো আস্তাগফির, ইস্তেগফার পাঠ করতে হবে। কিন্তু এগুলো না করে আমরা কি করি? একদল ক্ষমতায় আসলে আরেক দল তাদের সম্পদ আমরা লুটেপুটে খাই, ঠিক কিনা বলেন? কিন্তু নবীর আচরণ কি ছিল দেখেন। মক্কার মধ্যে আল্লাহ নবী যখন ছিলেন 13টি বছর ধরে নবীজিকে কষ্ট দিয়েছিল। কত বছর ধরে? আল্লাহর পয়গম্বর এত কষ্ট করেছেন, কাফের মুশরিকেরা
নবীজিকে ঘর ছাড়া করেছে, বাড়ি ছাড়া করেছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা শহীদ করে দিয়েছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তারা শহীদ করে দিয়েছে। বিশ্ব নবীকে যখন মারার প্ল্যান করলো, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দিলেন, হে আমার পয়গম্বর, আপনি আর মক্কাতে থাকতে পারবেন না, আপনি মদিনায় হিজরত করে যান। আল্লাহর পয়গম্বর চিন্তা করলেন, মক্কায় যেহেতু আর থাকতে পারবো না, 2 রাকাত কাবা শরীফের ভিতরে নামাজ পড়ে আমি মদিনায় রওনা দিব। ওই সময় কাবা ঘরের চাবি ছিল ওসমান বিন তালহার কাছে। তার কাছে গিয়ে বলছেন, ওসমান বিন তালহা, ভাই একটু আমাকে চাবিটা দাও, একটু দরজা খুলে কাবা শরীফের ভিতরে আমি 2 রাকাত নামাজ পড়ব, আমি আল্লাহর কাছে চলে যাবো সেজদার মধ্যে, আল্লাহর কাছে একটু প্রার্থনা করব। ওসমান বিন তালহা বলে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি আমাদের বাপ দাদার ধর্মে চুনকালি মেরেছো, তোমাকে আমি চাবি দিতে পারবো না। আল্লাহর নবী বলছেন, ওসমান বিন তালহা, আজকে তোমাদের ক্ষমতা আছে, এই কারণে আজকে তুমি কাবা শরীফের চাবি আমাকে দিচ্ছ না, কিন্তু শোনো রাখো, একদিন যখন আমার হাতে ক্ষমতা আসবে, এই চাবি কিন্তু এমনিতেই আমার হাতে চলে আসবে। নবীজি মনের মধ্যে ব্যথা নিয়ে চলতে শুরু করলেন, মদিনার দিকে রওনা দিয়েছেন। চোখ দিয়ে পানি পড়তেছে আর বারবার পিছন দিকে মক্কার দিকে তাকায়। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি পিছনের দিকে কেন তাকান? আল্লাহ নবী বলছেন, আবু বকর রে, যেই মক্কার মধ্যে আমার জন্মভূমি, ছোট্ট থেকে বড় হয়েছে, এখানে বহু স্মৃতি আছে। আজকে যদি মক্কার কাফেররা মক্কা থেকে বের না করে দিত, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ কোনোদিন মক্কা ছেড়ে যেতাম না। নবীজি যখন মদিনায় গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিলেন, পয়গম্বর আপনি চিন্তা করবেন না, মন খারাপ করবেন না। আজকে যেমন আপনাকে কাফের মুশরিকরা আপনাকে ঘর ছাড়া করেছে, বাড়ি ছাড়া করেছে, আপনি হিজরত করে যাচ্ছেন, যখন একদিন আপনি মক্কার মধ্যে আসবেন, আপনি বিজয়ের বেশে কিন্তু মক্কাতে ফিরবেন। মদিনায় চলে গেলেন, সকলে নবীজিকে বরণ করে নিল। 8-9 বছর পরে নবীজি যখন মক্কা বিজয় করলেন, এবার নবীজি মদিনা থেকে 10,000 সাহাবীদেরকে নিয়ে আসতেছেন। মক্কার সমস্ত কাফেররা ভয় পেয়ে গেছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহকে আমরা ঘর ছাড়া করেছি, বাড়ি ছাড়া করেছি, কত কষ্ট দিয়েছি, নামাজের মধ্যে নাড়ি ভুড়ি আমরা চাপিয়ে দিয়েছি। আজকে মুহাম্মদ বিন আব্দুল্লাহ মক্কার মধ্যে বিজয়ের বেশে আসতেছে, আমাদের কল্লা থাকবে না। নবীজি দেখতে পেলেন এক বৃদ্ধা মহিলা, মাথার মধ্যে টপলা নিয়ে, ব্যাগ বাটোয়া নিয়ে মহিলা সেখান থেকে রওনা দিয়েছে পাহাড়ি এলাকার দিকে। নবীজিকে ওই মহিলা চিনত না, বৃদ্ধা মহিলা চিনত না। ওই বৃদ্ধা মহিলা কিন্তু নবীজি যখন রাস্তা দিয়ে হাঁটতেন কাটা বিছিয়ে দিত। আল্লাহ নবী মহিলাকে জিজ্ঞেস করলেন, বৃদ্ধা মা, আপনি কই যাচ্ছেন? বৃদ্ধা মহিলা বলছে, তুমি কি জানো না মুহাম্মদ বিন আব্দুল্লাহ মক্কা বিজয় করেছে, তার পথে আমি কাটা বিছিয়ে দিতাম। মুহাম্মদ বিন আব্দুল্লাহ আসতেছে, তার ভয়ে আমি মক্কা ছেড়ে চলে যাচ্ছি, ওই পাহাড়ি এলাকা আমি চলে যাচ্ছি, সেখানে গোপনে থাকব। নবীজি পরিচয়টা গোপন করে রাখলেন, বললেন, বৃদ্ধা মা, আপনি যাচ্ছেন, আপনাকে একটু আমি সাহায্য করি, আপনার ব্যাগগুলো আমাকে দেন, টপলাগুলো আমাকে দেন। বৃদ্ধা মহিলা বলে, যুবক, তোমার পরিচয় কি জানি না, তুমি যদি আমাকে সাহায্য করো, আমি তোমাকে টাকা পয়সা দিতে পারবো না। নবীজি বলছেন, টাকা পয়সা কিছুই লাগবে না। নবীজি ওই বৃদ্ধা মহিলাকে সাহায্য করলেন। পাহাড়ি এলাকায় রেখে যখন চলে আসবেন, বৃদ্ধা মহিলা বলছে, হ্যাঁ যুবক, তোমার পরিচয় কি জানি না, আজকে তুমি যে আমার উপকারটা করলে, আমার পরিবারের মানুষ এমন উপকার আমার করবে না। বিনা স্বার্থে তুমি আমার উপকার করলে, তোমার পরিচয় একটু জানতে চাই। নবীজি বলছেন, বৃদ্ধা মা, জি মুহাম্মদ বিন আব্দুল্লাহ রাস্তা দিয়ে হাঁটতো, রাস্তায় আপনি কাটা বিছিয়ে দিতেন, আমি হলাম সেই মুহাম্মদ বিন আব্দুল্লাহ। বৃদ্ধা মহিলা বলে, হে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তোমাকে আমি চিনতাম না, জানতাম না, না জেনে আমি তোমার পথে আমি কাটা বিছিয়ে রেখেছিলাম। আমি বুঝতে পেরেছি যার চরিত্র এত সুন্দর, মিথ্যা নবী হতে পারে না, সে আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দাও, বলি সুবহানাল্লাহ। নবীজিকে যারা কষ্ট দিয়েছে তাদেরকে নবীজি কি করেছেন? মাফ করে দিয়েছেন। নবীর চরিত্র ছিল এটা। আর আমরা যখন কি করি, বিজয় অর্জন করি, প্রতিপক্ষ বিপক্ষের মানুষগুলোকে আমরা বিভিন্ন রকম হামলা করি, বাড়িতে থাকতে দেন, কিন্তু এটা কিন্তু নবীর চরিত্র ছিল না। নবীজি ছিলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন,
রহমত করে গোটা বিশ্বের জন্য আল্লাহ পাক রসুলকে পাঠিয়েছিলেন। এই জন্য নবীজিকে যারা কষ্ট দিত, আল্লাহ নবী মক্কা আসার পরে তিনি তাদেরকে বলেন, কাফেরদেরকে, কাফেরেরা তোমরা আমাকে ঘর ছাড়া করেছো, বাড়ি ছাড়া করেছো, আজকে মুহাম্মদ বিন আব্দুল্লাহ আমি মক্কা বিজয় করেছি, তোমরা আমার থেকে কি আচরণ চাও? সবাই বলছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ তুমি আমাদের ভাতিজা, আমরা তোমার আপনজন, আমরা চাই, আমরা সত্যি তোমাকে কষ্ট দিয়েছি, আমরা চাই তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ নবী তিনি মক্কার কাফিরদেরকে বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। ইউসুফ আলাইহিস সালামকে যেমন তার ভাইয়েরা পুকুরের মধ্যে নিক্ষেপ করার পরেও ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে ক্ষমা করে দিয়েছিলেন, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ যত তোমরা কষ্ট দিয়েছো আমি আজকে তোমাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বল। কারণ দুনিয়ার মধ্যে এই বিজয় কিন্তু প্রকৃত বিজয় না। প্রকৃত বিজয় হলো আল্লাহ পাক বলছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস। আল্লাহ পাক বলছেন, সফল তো ওই ব্যক্তি যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাত পেয়েছে, তারাই। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পরকালে সফলতা অর্জন করার তৌফিক দান করুক, বলেন আমিন।